সরকার দেশকে দুর্বল করছে। 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য। কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায়। আপনারা টিভিতে দেখছেন না, যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে। স্বরূপনগর, ভাগলমা পিল করে পালাচ্ছে, কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘটতে, সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ 14টা বাচ্চা পেটলা পুটলি নিয়ে ভাগলমা। এরা কেউ ভারতীয় নয়, এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন, এসআইআর করতে দেব না, আমি ফর্ম ফিল আপ করি। আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে। আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না। আমি করজোড়ে আপনাকে আবেদন করব। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে উস্কাচ্ছে। কোন হিন্দু লোককে বলবো আর রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো, তৃণমূলের হাতে ফর্ম ফিল আপ করবেন না, ভুল করে দিচ্ছে, যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না ওঠে। একদম করবেন না। যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও। এই সংবিধান, আজকে সংবিধান দিবস, বাবা সাহেব আম্বেদকরের ছবি, তাকে প্রণাম করেছি আমরা। সংবিধানের 4টা স্তম্ভ, 1 নম্বর হচ্ছে ল মেকার, নির্বাচিত প্রতিনিধি। কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি? বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে। আমার নিজের কথা আমি বলবো না। আমি ওনাকে হারিয়েছিলাম, মাত্র 70টা এমএলএ, উনার 200-র বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না, লাইভ করতে পারে না। আমার ভাষণ দেখালে উনার ভোট কমে যায়। তাই এই 4.5 বছরে 11.5 মাস সাসপেন্ড করেছে 5 বার বিরোধী দলনেতাকে। ভারতে কোথাও পাবেন না। ল মেকার খগেন মুর্মু, আদিবাসী এমপি, 2 টার্ম এমএলএ ছিলেন, 2 টার্মের এমপি, আদিবাসী নেতা, রিলিফ দিতে গেছিলেন, রক্ত দেখেননি? তার মুখ থেকে রক্ত। তাই ল মেকারদের অবস্থা বাবা সাহেবকে সামনে রেখে বলি কি অবস্থা। দ্বিতীয় ব্যুরোক্রেসি, মনোজ আগরওয়াল সিওকে বলছে তোমার দুর্নীতি খুলবো, বলছে ছোট বাবু, ধমকাচ্ছে ব্যুরোক্রেসিকে। এদের অত্যাচারে সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তরা পালিয়ে গেছে রাজ্য থেকে। ভালো অফিসারদের কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে রাখে। এই তো ব্যুরোক্রেসির অবস্থা। তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি, কে আক্রান্ত হননি? জাস্টিস রাজাশেখর মান্থা, তার বাড়িতে পোস্টার দিয়েছিল অমিত শাহজি আমার পোস্টার। জাস্টিস কৌশিক চন্দ্র, তার চেম্বারে তালা লাগিয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র 5 লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জিকে। জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, প্রতি পদে পদে হেনস্থা করেছিলেন, বলেছিলেন আপনি ওই ঠান্ডা ঘরে বসে কলম চালাচ্ছেন, আসল ময়দানে দেখে নেব। অভিজিৎ বাবু চাকরি ছেড়ে ময়দানে নেমেছিল। আপনারা 80,000-এর কাছাকাছি ভোটে জিতিয়ে অভিজিৎ গাঙ্গুলির চ্যালেঞ্জকে আপনারা সমর্থন করেছিলেন। আজকে জুডিশিয়ারির উপর আক্রমণ। আর ফাইনালি মিডিয়া, এত বাজনা বাজান পিসির এবিপি আনন্দ, তার এডিটর সুমন দে 17টা মামলা খেয়েছে। যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয়, দেখালেই তার বিরুদ্ধে মামলা করে। আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। সন্দেশকারী দেখাতে গেছিল, সন্তু পান তার ক্যামেরাকে টানতে টানতে তুলে নিয়ে এসছে। কদিন আগে ভাঙড়ে আরেক বোন রিপাবলিকের আক্রান্ত হয়েছে। কাকে ছেড়েছে বলুন? 24 ঘন্টা। এত দেখান পিসি ঢোল
শাহজাহান ছেড়েছে আপনাকে? ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর পোর্টাল ইউটিউবার আরামবাগ টিভির শফিকুল ভাই থেকে, সন্ময়দা থেকে, রোজিনা বোন থেকে, শুদ্ধশীল থেকে, মানব ভাই থেকে, রুদ্রবার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন? তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের 4টে স্তম্ভ ল মেকার, এমপি, এমএলএ, ব্যুরোক্রেসি, বিডিও, ডিএম, আইএস, আইপিএস আর জুডিশিয়ারি, কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া, 4টে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি, আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, এমন হেলাবে, আপনার ভাইপো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো। আমাদের নাম মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভাবতে হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মেলে, চাও না যেটা এপ্রিল 2026-এ তাই হবে। বাড়ি যান, বাড়ি যান, এসআইআরটা ভালো করে করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, একদম ছক্কা মারবো, 16-0 করবো। কোলাঘাট থেকে এগরা, পাঁশকুড়া থেকে পটাশপুর, পদ্ম, 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 মোদি, 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 রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, বিকাশবাদ, সুশাসন, সুশাসন, সুরক্ষা, সুরক্ষা। আর মা বোনেদের কথা দিয়ে গেলাম, উড়িষ্যায় সুভদ্রা যোজনা 50,000, দিল্লিতে কাদুত্ব 2500, হরিয়ানা 2100, লাডলি বাহিনী মহারাষ্ট্র 2,500, মধ্যপ্রদেশ 2,500, মহারাষ্ট্র 2,000। বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে 6,000। 3 লাখের বাড়ি 1,20,000-তে বাড়ি হয় না। সৌর আলো, নলে জল, শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে। ওই আটাগুলো পশুরা খায় না, বিজেপিকে আনুন। যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে, পনির থাকবে, দুধের গ্লাস থাকবে। আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব। হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে, হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে। ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে, পাবে, পাবে। জনগণের সরকার হবে, পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দিক নির্দেশ, মার্গদর্শনে এই রাজ্যে সরকার চলবে। মা বোন, একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না। ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব, বিকালে খরচ করব, কোর্টে পাঠাবো না। কথা দিয়ে গেলাম, কোর্টে পাঠাবো না।